তো গাইস আমি আজকে এমনই একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা খুবই তোলপাড় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, এতটাই উদ্বিগ্ন ছড়িয়ে পড়েছে যেটা আপনাদের জানা খুবই জরুরি। তো গাইস রিসেন্টলি আমাদের হাতে পাওয়া একটা খবরে ইউনাইটেড নেশন কাউন্সিলে, অর্থাৎ যে আমেরিকা, রাশিয়া, আপনার ব্রিটেন, ফ্রান্স, চায়না, এইসব দেশ নিয়ে যে একটা সংগঠন আছে ইউনাইটেড নেশনের যে সংগঠনটা, সেই সংগঠনে আমাদের ভারতবর্ষ একটা অস্থায়ী সদস্য হিসেবে এতদিন পর্যন্ত কাজ করেছে। কিন্তু আমাদের এই ভারতবর্ষ চেয়েছে একটা স্থায়ী সদস্য গ্রহণ করার জন্য, অর্থাৎ তাকে একটা ভিটো পাওয়ার দেওয়া হবে। মানে যে ভিটো পাওয়ারের মাধ্যমে যে কোনো দেশ অন্য দেশের প্রতি লাগানো স্যাংশনকে হাঁটাতে পারে বা যে কোনো রকমের কোনো সিদ্ধান্তকে নাস্তানাবুদ করে দিতে পারে শুধুমাত্র একটা ভিটো পাওয়ারের মাধ্যমে। আর সেই ভিটো পাওয়ার আমাদের এই বিশ্বের মধ্যে মাত্র 5খানা দেশের কাছে আছে। আর সেই 5খানা দেশ কোন কোন? আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, চায়নার কাছে আছে, ব্রিটেনের কাছে, আর 5 নম্বরে আছে আপনার ফ্রান্সের কাছে। এই 5টা দেশের কাছে এই ভিটো পাওয়ার, অর্থাৎ এই পুরো বিশ্বটাকে এই 5টা দেশ চালায়। মানে তারা যা বলবে পুরো সমগ্র দেশকে তাই, বিশ্বকে তাই শুনতে হবে। সেরকমই এতদিন পর্যন্ত আমাদের এই ভারতবর্ষ শুনে এসছে। কিন্তু রিসেন্ট ইউনাইটেড নেশন কাউন্সিলে একটা বৈঠক হয়েছে, আর এই বৈঠকে আমাদের এই ভারতবর্ষকে স্থায়ী সদস্যতার জন্য একটা মান্যতা প্রদানের একটা স্টাম্প দেওয়া হয়েছে, এবং সেটা দিয়ে তারা এটা চেয়েছে যে আমাদের এই ভারতবর্ষকে স্থায়ী সদস্যতা গ্রহণ করাতে হবে, ইভেন আমাদের এই ভারতবর্ষকে ভিটো পাওয়ারের প্রদান করতে হবে। আর এই ভিটো পাওয়ারে প্রদান করার পেছনে এই সারা বিশ্বের মধ্যে 192টা দেশ সংশোধিত আছে, আর তার মধ্যে 139খানা দেশ আমাদের এই ভারতবর্ষকে সাপোর্ট করেছে কি না এই ভারতবর্ষকে ভিটো পাওয়ার দেওয়া জরুরি, স্থায়ী সদস্যতা গ্রহণ করা জরুরি। কিন্তু রিসেন্টলি পাওয়া খবর এই যে আমাদের এই ভিটো পাওয়ার দেওয়ায় যে সাপোর্টের জন্য 139খানা দেশ তারা সাপোর্ট করেছে, ইভেন আমাদের যে শত্রু ছিল চায়না, সেও সাপোর্ট করেছে কি না। ভারত যদি কোনো ভিটো পাওয়ার পেতে চায়, স্থায়ী সদস্যতা যদি পেতে চায়, তাহলে অবশ্যই তাকে দেওয়া উচিত, সে তার যোগ্য। তারা কোনো রকমের কোনো কমপ্লেন করেনি, তাদের কোনো রকমের কোনো আপত্তি নেই এই স্থায়ী সদস্যতার জন্য। রাশিয়ার নেই, আমেরিকার কি জন্য কোন খুজলি উঠেছে ওই ট্রাম্প চাচা হারামিগিরি করে সৌদি আরব, পাকিস্তান, এদের সাথে তুর্কি, এদের সাথে মিলেমিশে একটা বৈঠক করে আমাদের এই ভারতবর্ষকে একটা নাস্তানাবুদ করার চেষ্টা করছে কি না এই ভারতবর্ষকে ভিটো পাওয়ার দেওয়া হবে না, স্থায়ী সদস্যতা দেওয়া হবে না এই ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে। তো এটা একটা বড় ধরনের প্রশ্ন, কেন দেওয়া হবে না? আজকে ভারতবর্ষের জিডিপি দেখুন, আজকে ভারতবর্ষের গ্রোথ রেট দেখুন, আজকে এর হকদার ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষকে যদি আমেরিকা যদি এরকম যদি চালাকি করে, এরকম যদি পলিটিক্যালি, এরকম ডিপ্লোম্যাটিক্যালি যদি কোনো রকমের কোনো প্রস্তাবর্তন রেখে আমাদের ভারতবর্ষকে দাবানোর চেষ্টা করে, আর যদি মনে করে যে না ভারতবর্ষকে ভিটো পাওয়ার দেবো না, তাহলে ট্রাম্প চাচা এটা আপনার সবথেকে বড় ভুল। আপনি ভুলে যাবেন না, এটা 1947 সালের ভারত না, এটা 2000 সালের ভারতবর্ষ না, এটা এখন বর্তমান সময়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। আপনি চাইছেন যে এই ভারতবর্ষকে দাবিয়ে রাখতে, যে ভারতবর্ষ আপনার পায়ের নিচে থাকতো সেই ভারতবর্ষ আজকে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, সেই ভারতবর্ষ পুরো বিশ্বকে ইউটিলাইজ করে তাকে সেই সম্বর্ধনা জানাবে। আপনি সেটা চাচ্ছেন না, এটা আপনার বড় ধরনের একটা ভুল। আপনি চাইলেও এটা আপনি আটকাতে পারবেন না। আমাদের এই ভারতবর্ষ ভিটো পাওয়ার পাবে, আর সেই ভিটো পাওয়ারের যোগ্যতা আমাদের এই ভারতবর্ষের কাছে এখন আছে।